পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার রহমত দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জুমার দিনে 3টি দুরূদ পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই 3টি দুরূদের আমল করবে। যদি আপনারা জুমার দিনে 3টি দুরূদের আমল করতে পারেন, আপনার কপাল ভাগ্য পরিবর্তন হবে। 1 নম্বর পুরস্কার আপনি পাবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। 4 নম্বরে হচ্ছে যত গুনাহ ক্ষমা হবে সমপরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। 5 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবে। 6 নম্বরে হচ্ছে আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবে। 7 নম্বরে হচ্ছে আল্লাহ আপনার পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবে। সর্বোপরি কথা হলো দুরূদের আমল করলে আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো অনুরোধ করব, সপ্তাহে একদিন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ুন। আমি গুনাহগার, যে নিয়মে বলবো সে নিয়মে এই 3টি দুরূদের আমল করতে ভুলবেন না। এখন আপনারা যদি জানতে চান এই 3টি দুরূদ কখন, কতবার, কিভাবে পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আমার বিশ্বাস যারা চায় দুনিয়া ও আখিরাতে কল্যাণ, যারা দুরূদের আমলকে ভালোবাসে, তারা অবশ্যই অবশ্যই এই 3টি দুরূদের আমল করবে ইনশাআল্লাহ। তো আপনারা শুনেন কতবার এই 3টি দুরূদ পড়বেন, কখন পড়বেন। 1 নম্বর যে দুরূদের কথা বলবো, এই দুরূদটি আপনারা জুমার দিন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া ওজিফা আমল করার পর মুনাজাতের পূর্বে আপনারা 3 বার পড়বেন অথবা 1 বার পড়বেন। এই 1 নম্বর দুরূদটি যদি আমরা পড়তে পারি, হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে এই দুরূদ 1 বার পাঠ করে দৃঢ় ইয়াকিন রেখে, মহাব্বত রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70 জন নূরের ফেরেশতা নিযুক্ত করবেন। আর ওই 70 জন রহমতের নূরের ফেরেশতারা 1000 দিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে অনবরত নেকি লিখতে থাকবে। তার নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আপনার কাছে কঠিন মনে হতে পারে, এতটুকুই একেবারে সহজ, পারবেন কয়েকবার শুনলে। পড়বেন আপনারা জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে দোয়া ওজিফা করার পর 3 বার পড়বেন অথবা 1 বার পড়বেন। মহাব্বত রেখে পড়বেন, ভালোবাসা রেখে পড়বেন, তাজিমের সাথে পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহু আকবার কাবীরা। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। কেন আমরা দুরূদের আমল করব জানেন? কারণ দুরূদের আমল স্বয়ং আল্লাহ নিজে করেন, তার বন্ধুর প্রতি রহমত দোয়া করেন ফেরেশতারা সহ। দলিল কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এ হচ্ছে কোরআনের দলিল। এই আয়াতের মধ্যে রয়েছে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, সল্লু আলাইহি, তোমরাও দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও সম্মানের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে বলেছেন কে? স্বয়ং আল্লাহ। তিনি নিজেও দুরূদ পড়েন এবং আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। যখন এই পৃথিবী থাকবে না, যখন কোনো কিছু থাকবে না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র রব আল্লাহ থাকবেন, তখনও দুরূদের আমল চলবে। রহমাতুল লিল আলামিন নবীজির উপরে স্বয়ং আল্লাহ দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল দুরূদের আমল। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আমরা 1 নম্বর দুরূদটি জানলাম কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এ দুরূদ শিখার, এ দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ। 2 নম্বর দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম ফজরের নামাজের পরে 10 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বেন। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, মুহাব্বত রেখে আবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবেন। আর আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবেন। আর ওই উম্মত হাসতে হাসতে বিজলি গতিতে পুসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুরূদে ইব্রাহিম জুমার দিনে ফজরের পর 10 বার পড়ব, মাগরিবের নামাজের পর 10 বার পড়ব ইনশাআল্লাহ। আর সারা দিনে আপনি যদি সম্ভব হয় 100 বার পড়বেন। যদি 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, জুমার দিনে সুসংবাদ রয়েছে। হাদিস মুবারকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে কেউ যদি 100 বার দুরূদের আমল করে, 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি হাজত পূরণ করবেন। কতটি হাজত? 100টি হাজত পূরণ করবেন। আল্লাহু আকবার কাবীরা। এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পূরণ করবেন, আর 30টি হাজত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পূরণ করবেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল কত দামি আমল, একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। জুমার দিনে দুরূদে ইব্রাহিম 100 বার পড়ুন। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, 100 বার আপনি যে কোনো ছোট্ট একটি দুরূদ পড়লে হবে। প্রতিদিনই ভাই বোনেরা, জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ার কথা বলেছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা পবিত্র জুমার দিনে আমি নবীজির উপরে তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ রহমতের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুরূদ শরীফ নিয়ে যায়, তখন নবীজি মুস্কি হেসে আমাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন, রহমত দোয়া করেন আল্লাহ তাআলা দরবারে। সুবহানাল্লাহ। আমাদের সম্বল নাই, টাকা নাই, সামর্থ্য নাই মক্কা মদিনায় যাওয়ার, নবীজি রওজা শরীফ জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে দুরূদ শরীফ পড়ি, জুমার দিনে দুরূদ শরীফ পড়ি, তাহলে রহমতের ফেরেশতারা আমাদের দুরূদ নিয়ে যাবে নবীজির রওজা মুবারকে, নবীজির দরবারে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা,
আমরা যদি মদিনায় যেতে নাও পারি, নবীজির রওজায় সরাসরি গিয়ে সালাতুস সালাম দুরূদ শরীফ পড়তে নাও পারি, কিন্তু আমাদের দুরূদ এই বাংলা জমিন থেকে মদিনায় যাবে নবীজির রওজার মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আমরা 2 নম্বর দুটি জানলাম কি? দুরুদে ইব্রাহিম। আমি একবার দুরুদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয়দিনী ভাই বোনেরা, যারা নিয়ত করেছেন দুরূদ শরীফের আমল করবেন, আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। 40 জন আমিন লিখলে, আমিন বললে এই 40 জনের মধ্যে কোনো একজনের আমিন শব্দ আল্লাহর পছন্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের আমিন শব্দ কবুল করবে ইনশাআল্লাহ। তো এখন আমরা জানব 3 নম্বর দুরূদ। 3 নম্বর দুরূদটি আমরা জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে আমরা এই ছোট্ট দুরূদটি 80 বার পড়ব। দুরূদ উম্মি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি মনে মনে নিয়ত করুন যে আমি জুমার দিন আসরের পরে এই দুরূদের আমল করব। আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। শয়তান যতই ধোঁকা দিক আপনাকে গাফেল করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ উম্মি সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে এই ছোট্ট দুরূদে উম্মি 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এই দুরূদের খাতিরে তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছরের নফল ইবাদত করার, নফল নামাজ পড়ার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যত কষ্ট হোক, সপ্তাহে একদিন জুমার দিন আসলে আমরা দুরূদ উম্মি এর আমলটি ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে কবুল করুন, আমিন। প্রিয়দিনী ভাই বোনেরা, যত বেশি পারবেন দুরূদের আমল করবেন। বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। একবার দুরূদ পড়লে, দুরূদ আমরা এত দামি আমল যে আমরা সবাই জানি 10টি রহমত আল্লাহ নাজিল করেন, 10 গুণ সম্মান আল্লাহ বৃদ্ধি করেন, 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, 10টি নেকি আল্লাহ দান করেন একবার পড়লেই। একবার পড়তে কতক্ষণ সময় লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প সময়ে 3 বার পড়ে ফেললাম। আমাদের অলসতায় আমরা পড়তে পারি না। আল্লাহ আমাদের অলসতা, উদাসীনতা দূর করে দিক। শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং বেশি বেশি করে দুরূদের আমল করার তৌফিক দান করুন। আমি আপনি যতদিন বাঁচব নিয়ত করুন যে আমরা কমপক্ষে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। 24 ঘন্টায় 1000 বার দুরূদ শরীফ কি পড়তে পারবেন না? 1000 বার দুরূদ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত না দেখা পর্যন্ত আমার উম্মত মৃত্যুবরণ করবে না। অর্থাৎ জান্নাত দেখেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় আপনি জান্নাত দেখতে কি চান? তাহলে প্রতিদিন 1000 বার করে দুরূদের আমল করেন, দুরূদ শরীফ পড়েন।
আরও একটি বর্ণায় রয়েছে, কেউ যদি 50 বার করে প্রতিদিন যতদিন বাঁচবে দুরূদের আমল করতে পারে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার তৌফিক দান করুন, আমিন। দুরূদের আমল করলে সম্মান বৃদ্ধি হয়, দুরূদের আমল করলে গুনাহ মাফ হয়, দুরূদের আমল করলে রহমত বর্ষিত হয়, দুরূদের আমল করলে আল্লাহ অভাব দূর করে দেয়, দুরূদের আমল করলে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, ঋণ পরিশোধ হয়, দুরূদের আমল করলে রোগ বিমার দূর হয়, দুরূদের আমল করলে আল্লাহ খুশি হয়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, দুরূদের আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়, জান্নাত দেখে মৃত্যু হবে, কবরে আযাব মাফ হবে, মৃত্যুর যন্ত্রণা মাফ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নবীজির সুন্নত মেনে চলার পাশাপাশি দুরূদের আমল করলে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না। তো যারা নিয়ত করেছেন দুরূদের আমল করবেন জুমার দিনে, আল্লাহর কাছে সাহায্য চান এবং ইনশাআল্লাহ কমেন্টে লিখুন এবং বলুন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, দুরূদের আমল করা তৌফিক দাও, আমিন আমিন। 40 জন যদি আমিন বলে, কমেন্টে আমিন লিখে, তাহলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ পছন্দ করবে, কবুল করবে ইনশাআল্লাহ। আসলে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।